নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দী শুরুতে আজকে বাংলার খবরের দিকে নজর রাখতে হয়, কারণ বাংলার বিধানসভাতে আজ চরমে হট্টগোল। সেই সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বের করে দিয়েছে মার্শালরা। এমনই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজ বাংলার বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতি মার্শালদের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আবারও বলছি, আজকে বাংলার বিধানসভাতে চরমে হট্টগোল লক্ষ্য করা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে কিন্তু রীতিমতো চ্যাংদোলা করে বের করে দেওয়ার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। অন্যদিকে এই বিজেপি বিধায়ক আহত হয়ে তাকে যখন হাসপাতালে ভর্তি করানো হয়, তখন কিন্তু তার খোঁজ খবর নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে শুরুতে আজকে দেখাবো বিধানসভা চত্বর থেকে কি উঠে আসলো। আপনারা দেখলেন বিধানসভার ছবি। অবশ্য আমি বলে রাখি যে বাঙালির গর্ব যখন বাংলা ভাষা, সেই ভাষাকে কেন্দ্র করে কিন্তু মঙ্গলবার থেকে বাংলার বিধানসভাতে শুরু হয়েছে বিশেষ আলোচনা। কিন্তু বৃহস্পতিবার আলোচনা শুরু হতে সেখানে ছন্দপতন ঘটেছে। যখন বাংলার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন, তখনই বিজেপি বিধায়করা সেই অর্থে ফেটে পড়েছেন, কারণ তাদের অভিযোগ ছিল যে তাদেরকে বলতে দেওয়া হয়নি। আর এই বিষয়কে কেন্দ্র করে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। শুরু হয় হট্টগোল এবং সঙ্গে স্লোগান, টেবিল চাপটানি। এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে এদিন কি জানানো হয়েছে শোনাবো। কি বলবে আজকে যেভাবে সাসপেন্ড হলেন আপনারা এবং যা পরিস্থিতিও বললাম সবাইকে সাসপেন্ড করে দিন, আর আপনি নির্বিঘ্নে বিধানসভা চালান, কোনো সমস্যা হবে। কিন্তু আমাদের এলওপিকে কেন সাসপেন্ড করলো, শঙ্কর ঘোষকে কেন সাসপেন্ড করলো, কেন অগ্নিমিত্রাকে সাসপেন্ড করলো, কেন অগ্নিমিত্রের আগে 5 নম্বরের নাম থাকতে 4 নম্বরের নাম ডাকা হবে, ওই পথ কোনো দিতে পারছে না স্পিকার। শুধু একটাই জিনিস এখানে বাহুবল দেখাচ্ছে, মার্শালদের দিয়ে বলছে ইউ আর সাসপেন্ড। আমরা বেরিয়ে আমরা ওয়েলেতেও নামিনি। টিএমসি হারমাদ এমএলএরা তারা ওয়েলেতের এমএলএ নিয়েছে, বিজেপির বিধায়কদেরকে থ্রেট দিচ্ছে। বিজেপির বিধায়করা এখনো স্কিল না, তারা দাঁড়িয়ে আছে, স্লোগান করছে, একটাই স্লোগান, চোর চোর মমতা চোর, চোর চোর পিসিবাইকো চোর। আপনারা দেখলেন বিজেপি বিধায়কদের পক্ষ থেকে অভিযোগ, এবং যখন সেই সময়টাতে মুখ্যমন্ত্রীর ভাষণ চলছিল, তারই মাঝে বিধায়ককে ঘিরে ফেলেন স্পিকারকে ঘিরে ফেলেন বিধায়করা, এবং সেই অর্থে চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একের পর এক বিধায়ককে শান্ত করার চেষ্টা করেও সেই অর্থে ফল মেলেনি। হট্টগোলের মধ্যে স্পিকারের অনুমতিতে বিজেপির অগ্নিমিত্রা পাল তিনি বক্তব্য রাখলেন, এবং সেই অর্থ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেছেন স্পিকার। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি বলবে? সোমনাথ, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অবশ্যই আজকের এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিধানসভায় এক প্রকার উত্তেজনার পারদ কিন্তু রীতিমতো চলেছে। অন্যদিকে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, এবং তার খোঁজ খবর ইতিমধ্যে বিজেপি বিধায়করা নিচ্ছেন। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও কিন্তু তার খোঁজ খবর নিয়েছেন। জানবো এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি বলবে? দেখো শতাব্দী, আজকে 4 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার একটি কালো দিন হিসাবে নির্ধারিত হলো। আজকে কিন্তু একটি বিশেষ অধিবেশন ডেকেছিল শাসক দল, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল যেখানে বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষের উপর যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণকে বিরুদ্ধে একটি
নিন্দা প্রস্তাব আনার জন্য অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু আমরা জানি ঠিক একদিন আগে কিন্তু সেনাবাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করে শিক্ষামন্ত্রী পার্থ বসু, তারপর এবং সেই নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে কিন্তু বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তারপরে কিন্তু আজকে যখন দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার কথা ছিল, ঠিক তার আগে ভাষণ দেওয়ার কথা ছিল অগ্নিমিত্রা পালের। কিন্তু অগ্নিমিত্রা পালকে বলার জন্য ডাকা হলে অগ্নিমিত্রা পাল সেই সময় কিন্তু ছিলেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাষণ দিতে তাকে ডাকা হয়। অগ্নিমিত্রা পাল উপস্থিত হলে তাকে কিন্তু ভাষণ দেওয়ার সময় জন্য বলা হয়, কিন্তু সময় কমিয়ে দেওয়া হয়। সেই নিয়ে শুরু হয় ওই হট্টগোল এবং পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায় যে একে অপরকে রীতিমতো চোর বলে সম্বোধন করতে থাকে। এবং প্রথমে সেখানে শঙ্কর, আজকে যেহেতু বিরোধী দলনেতার অনুপস্থিতিতে মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বিজেপির তরফ থেকে বিজেপির নেতৃত্ব দিচ্ছিল, তাকে কিন্তু কার্যত প্রথমে সাসপেন্ড করা হয় এবং তাকে কিন্তু বের করে দেওয়া হয়। শঙ্কর ঘোষ কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। এবং অন্যান্য বিজেপি অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে অশোক এবং মিহির গোস্বামীর উপরে কিন্তু আক্রমণ করে। মিহির গোস্বামী কিন্তু কার্যত চ্যাংবেলা করে বের করে দেয় মার্চালরা। সেই জন্যই কিন্তু বারবার বলা হচ্ছে একজন বিধায়ককে এইভাবে বের করে দেওয়া যায় না। এবং গোটা ঘটনায় কিন্তু আজকে একাধিকবার মমতা চোর, যেমন বিজেপি বিধায়ক বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে যে মোদী চোর। একজন মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এই একজন প্রধানমন্ত্রীকে নিয়ে বিধানসভার মধ্যে এই ধরনের কথা বলতে পারেন না বলে কিন্তু বিশ্বাস করা যাচ্ছে। সব মিলে পশ্চিমবঙ্গ বিধানসভা একটা কালো দিন হয়ে থাকলো। জেপি নাড্ডা তিনি খোঁজ খবর নিয়েছেন বিধায়কের। অন্যদিকে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে কি নালিশ করা হয়েছে, তুমি কি জানতে পারছো? এখন ইতিমধ্যে কিন্তু মোদীজি এবং অমিত শাহকে বিষয়টি মেল করে জানিয়েছে বঙ্গ বিজেপি। আমরা জানি ঘটনার কিছুক্ষণ পরে কিন্তু বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করে। সেই সাংবাদিক বৈঠকে কিন্তু বলেছে যে আজকে কলঙ্কিত যে বিলটা, এটার জন্য কিন্তু জবাব দিতে হবে এবং তৃণমূল সরকারের কিন্তু কার্যত দিন শেষ। ধন্যবাদ। আপনারা শুনলেন এবং এই হট্টগোলের মাঝে কিন্তু বিজেপি বিধায়করা কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চোর বলে কটাক্ষ করতে ছাড়েননি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।